হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও আনতে চলেছি। ভিডিওটির মূল বিষয় হলো রোজায় খাদ্য অভ্যাস যেমন হওয়া উচিত। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের দেখার জন্য অনুরোধ করা হলো। সাধারণত আমরা প্রতিদিন সকাল, দুপুর, রাত এই 3 বেলা খাবার খাই এবং বছরের সব সময় আমরা এই রুটিন মাফিক কম বেশি খাবার গ্রহণ করি। কিন্তু রমজান মাসে আমরা সাধারণত শুধু সন্ধ্যা থেকে ভোর এই সময়ের মধ্যেই খাবার খেয়ে থাকি। রমজান মাসে যখন নিয়মের একটু পরিবর্তন আসে, তখন অনেকটাই আমাদের নতুন নিয়মে খাপ খাওয়াতে পারি না, অথবা কখন কি খাওয়া উচিত সে ব্যাপারে উদাসীন থাকি। রমজান মাসে যে কেবল আমাদের আত্মার পরিশুদ্ধ আনে তা নয়, খাদ্য অভ্যাসের প্রয়োজনীয় সংযমও এই মাসের অন্যতম শিক্ষা। যেহেতু সারাদিন কিছু না খেয়ে আমরা রোজা রাখি, তাই রমজান মাসে খাবার গ্রহণের ক্ষেত্রে একটু বেশি সচেতন হতে হয়। একটু বুঝে শুনে খাদ্য গ্রহণের মাধ্যমে যেমন আমরা এই 2 মাসে সুস্থ থাকতে পারি, তেমন সুন্দর মতো ইবাদত বন্দেগীর মাধ্যমেও এই পবিত্র মাসে সঠিক সম্মান করতে পারি। রোজার মাধ্যমে ইফতার ও সেহরির বেশি বেশি পানি পান করা জরুরি। সারাদিন যেহেতু আমরা পানি পান করা থেকে বিরত থাকি, দেহের পানি শূন্যতা দূর করতে ইফতার ও সেহরির পর্যাপ্ত পরিমাণ পানি এবং পানীয় খাদ্যদ্রব্য খাওয়া প্রয়োজন। এতে গরমে রোজা রাখতে সহজ হয় এবং হজমের সুবিধা হয়। ইফতারের বিভিন্ন কোমল পানীয় গ্রহণের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। কোমল পানীয়ের পরিবর্তে বিভিন্ন ফলের জুস খাওয়া যেতে পারে। লেবু, আম, তরমুজের শরবত, ডাবের পানি এক্ষেত্রে পছন্দের তালিকায় প্রথমে রাখতে পারেন, অথবা 1 গ্লাস দুধ দিয়ে শুরু করতে পারেন আপনার ইফতার। আমাদের দেশের খুব প্রচলিত একটি ব্যাপার হচ্ছে ইফতারে প্রচুর ভাজা পোড়া খাওয়া। সারাদিন রোজা রাখার পর যেটা শরীরের জন্য মোটেও ভালো নয়। ইফতারের জন্য তৈরি খাবার যত কম তেল বা মশলা ব্যবহার করা হয় ততই ভালো। এছাড়া প্রচলিত খাবারের বাইরে কিছু মজাদার এবং স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করা উচিত। চিরা দই পেটে ঠান্ডা রাখে। এছাড়াও প্রচলিত খাবারের বাইরে কিছু মজাদার কিন্তু স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করা উচিত, যেমন চিরা দই। ইফতারের চিরা দই পেট ঠান্ডা রাখে, দ্রুত ও সহজে হজমে সাহায্য করে। চিরায় রয়েছে অ্যাসিডিটি কমানোর ক্ষমতা। দই খুব সহজেই পরিপাক হয়। এর মাধ্যমে ফিরনি অথবা দুধের ভিজানো চিরা সঙ্গে হালকা চিনি ও পাকা আমের টুকরো ইফতারের বৈচিত্র্যে আনতে পারে। ইফতার ও সেহরির আঁশযুক্ত খাবার খাওয়া উচিত। আঁশযুক্ত খাবার হজম হতে দেরি হয়, তাই ক্ষুধা কম লাগে। ডায়াবেটিক্স রোগীদের রক্তের গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। তাছাড়া রমজান মাসে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য আঁশযুক্ত খাবার খুব দরকার, যেমন ঢেঁকি ছাড়া চাল, সবুজ মটরশুঁটি, ছোলা, সবুজ শাক যেমন ডাঁটা শাক, পালং শাক, খোসাসহ ভোজন উপকারী ফল যেমন পেয়ারা, আপেল, নাশপাতি এবং শুকনা ফল, খুরমা, খেজুর ইত্যাদি। ইফতারিতে বেশি করে ফল খাওয়া উচিত। ফলে বিভিন্ন খনিজ বিদ্যমান থাকে, তাছাড়াও থাকে ভিটামিন ও ফাইবার ইত্যাদি। তাই এই রমজানে ইফতার ও সেহরির একটি হলেও ফল রাখা খুব জরুরি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি একটু হলেও উপকৃত হচ্ছেন, তাহলে আমাদের কমেন্টে জানান। আর যদি মনে হয় এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের উপকারে আসবে, তাহলে শেয়ার করুন আর আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।